আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর তওয়াফ করতেছেন। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যখন তওয়াফ করতেছেন আর দেখতেছেন একটা যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর তওয়াফ করে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়েন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর তওয়াফ করতেছেন আর বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলতেছেন, রে যুবক, এর যুবক, তুমি বাইতুল্লাহ ঘর তওয়াফ করতেছো আর তুমি বলতেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদের মধ্যে তুমি কি পেয়েছো? এই দরুদের মধ্যে তুমি কি নেক আমল পেয়েছো? তুমি কি ফজিলত পেয়েছো? সব পেয়েছো। যুবক বলতেছেন, ওগো আল্লাহর ওলি শাইখ, আপনি তাহলে শুনুন, আমি এই দরুদ করে এত বেশি লাভবান হয়েছি, এই দরুদ করে আমি এত বেশি উপকৃত হয়েছি, আমি অন্য কোন দরুদ পড়ে এত উপকৃত হই নাই। সুবহানাল্লাহ। যুবক বললেন, ওগো আল্লাহর ওলি শাইখ, আমি একদিন আমার বাবা সহ হজের দিকে আমরা হজে রওনা হচ্ছিলাম। আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর তওয়াফ করব, হজ করার জন্য আমরা যখন বাড়ি থেকে বের হলাম, আমরা আস্তে আস্তে রাতে বাগদাদের শহরের মধ্যে আমরা উপস্থিত হলাম। বাগদাদ শহরের মধ্যে যখন উপস্থিত হলাম, উপস্থিত হওয়ার পর হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবার গায়ে প্রচন্ড জ্বর আসলো। অসুস্থতার কারণে আমরা মক্কায় যেতে পারি না। কয়েকদিন আমরা এই বাগদাদ শহরের মধ্যে থাকতে হলো। কিছুদিন পরে দিয়ে আমার আব্বা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর হঠাৎ করে দেখলাম আমার বাবার চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেল। কিসের চেহারা হয়ে গেল? শুকুরের চেহারা হয়ে গেল। এই দৃশ্যটা দেখার পর হযরত আমার ভয় আসলো। আমি আমার বাবার মৃত্যুর সংবাদ আর কাউকে আমি দিনাই। আমার এই বাবার চেহারা দেখে আমি ভয় পেয়েছি। আমি হঠাৎ করে ঘুম পড়ে পেয়েছি। আমার ঘুম এসে গেল, চিন্তা আসে গেল। ঘুম যখন গেলাম, রাত্রিবেলা একজন লোক আসলো। আসার পর হঠাৎ করে দেখলাম আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাই দিল। চেহারার মধ্যে যখন হাত বুলাই দিল, আমার বাবার চেহারা এত সুন্দর হয়ে গেল, এত সুন্দর হয়ে গেল, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকের কথাগুলো শুনে আর চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। বলতেছেন, ওগো আল্লাহর ওলি শাইখ, যখন লোকটি আমার বাবার চেহারা হাত বুলাই দিল, বাবার চেহারা এত সুন্দর উজ্জ্বল হয়ে গেল, আমি কি করলাম? ঘুমের মধ্যে আমি ওই লোকটির পায়ে ধরে আমি বলতেছি যে আপনার পরিচয় কি? আপনি কে? আপনাকে চিনতে পারি নাই। আমার বাবার ইন্তেকালের পর তার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল। এই ভয়ে আমি কাউকে মৃত্যুর সংবাদ দিই নাই। আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। আপনি যে আমার বাবার চেহারার হাত দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, পয়গম্বর যখন এই কথা যখন শুনতে লাগলো, যখন আল্লাহর ওলি শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি শুনতেছেন আর যুবক বলতেছেন, আমি যখন তার পরিচয় জানলাম, তখন ওই লোকটি আমাকে বলল, এর যুবক, তুই আমাকে চিনস নাই, আমাকে কি চিনতে পারস নাই? আমি হলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ, উম্মত বিনে কে বুঝি দয়াল নবীর শান।
উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা নামে রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা নামে রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, আখিরি নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর নাম। রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। যুবক যখন বলতেছিলেন, আল্লাহর ওলি শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো শোনার পর বলতেছেন, নবী আল্লাহর ওলি যখন আমার বাবা চেহারার মধ্যে যখন হাত বুলাই দিলেন, বাবার চেহারাটা এত সুন্দর হয়ে গেলেন, সুন্দর হয়ে গেল, পূর্ণিমার চাঁদের চাইতে অধিক সুন্দর হয়ে গেল। তখন আমি বললাম, ওগো নবীজি, আপনি আমার বাবা ইন্তেকাল হয়েছে আপনি কিভাবে জানলেন? আপনাকে কে সংবাদ দিয়েছে? আমি তো কাউকে সংবাদ দিই নাই, আমি তো কাউকে সংবাদ দিই নাই। তখন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, রে যুবক, আমি যখন মদিনায় যখন রওজা মুবারকে যখন আমি শুয়ে আছি সবুজ গম্বুজের নিচে, আমি প্রতিদিন আমার কাছে একটা হাদিয়া আসে, আজকে কোনো হাদিয়া নাই। তোমার বাবার এমন একটা আমল ছিল, প্রতিদিন তোমার বাবা 300 বার করে দরুদ পড়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা প্রতিদিন 300 বার করে পড়তো, আর ফেরেশতারা আমাকে এটা পোটলা বানাইয়া আমার নবীজির রওজার কাছে হাদিয়া নিয়ে আসতো। সুবহানাল্লাহ। আজকে দেখতেছি আমার আশিকির, আমার বন্ধুর কোনো হাদিয়া নাই, কোনো দরুদ শরীফ কোনো হাদিয়া নাই। আমি হাদিয়া না পাইয়া আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরে আল্লাহর ফেরেশতারা, আজকে আমার বন্ধুর কোনো হাদিয়া কেন আসলো না? আমার বন্ধুর কেন, আমার আশিকের কেন দরুদ শরীফ কেন হাদিয়া আসলো না? ফেরেশতারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আশিক, আপনার বন্ধু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর যুবক, আমি তোমার বাবার মৃত্যু সংবাদ শুনে, আমার বন্ধুর মৃত্যু সংবাদ শুনে আমি রওজায় আর থাকতে পারলাম না। আমি আমার বন্ধুকে দেখার জন্য আসলাম। আমার বন্ধু চেহারা শুকুরের চেহারা নিয়ে দুনিয়া থেকে যাবে, আমি নবীজি বরদাস্ত করতে পারবো না। আমার এই বন্ধু আমার আশিকের দরুদের বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে আমার বন্ধুর জন্য দোয়া করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি চলে আসলাম। এরপরে শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলল, তারপরে কি হলো? যুবক বলল, এরপর আমি আবার ঘুমাইছিলাম, ঘুম হয়ে গেল।
হঠাৎ করে দেখলাম ফজর আজান হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল। দেখতেছি দলে দলে লোকজন গুলা আমার বাবার জানাজার জন্য আসতেছে। দলে দলে যখন লোকগুলা যখন আসতেছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি তো কাউকে কোনো খবর দেই নাই, আমি কাউকে এলান করি নাই, আমার বাবার মৃত্যু সংবাদ কাউকে জানা নাই, তোমরা কার থেকে শুনেছ, কোথায় থেকে তোমরা শুনেছ? তখন লোকেরা বলতে লাগলো, এই যুবক, আমাদেরকে কেউ বলে নাই, আমাদেরকে কেউ ঘোষণা করে নাই। হঠাৎ করে দেখতেছি আকাশ থেকে একটা আওয়াজ আসতেছে, বলতেছে ওইখানে আল্লাহর পয়গম্বরের বন্ধু, আজকে আল্লাহর একজন প্যারা বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমরা যাও তার জানাজার মধ্যে তোমরা অংশগ্রহণ করো, তার জানাজাতে তোমরা যাও। যে আল্লাহর বান্দা এই জানাজার মধ্যে অংশগ্রহণ করবে, তার জীবনের কোন গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। যারা এই জানাজার মধ্যে অংশগ্রহণ করবে, তাদের কোনো গুনাহ থাকতে পারে না। আর কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে তাদের জান্নাত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কথা শুনে আমরা এসেছি তোমার বাবার জানাজায়। তাহলে দেখে দরুদের কত ধাম, কত ধাম। এই জন্য ভাই, বেশি বেশি করে ইস্তেগফার করা। এই জন্য আজকে বড় গুরুত্বপূর্ণ দিন, আশুরার দিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, গোনাজারি করব, নিজের গুনাহগুলা ক্ষমা চাবো। বড় আফসোস লাগে, হায় রে বাঙালি, হায় রে মুসলমান, হায় রে যুবক, আজকে খেলা নিয়ে এত পাগল পারা হয়ে গেছে দুনিয়ার।